তোরা তারে পাগল বলিস, পাগল তোদের পাগল বলে। উনি চোর ছিল না, বরগুনা পাথরঘাটার সন্তান, পাথরঘাটা কলেজের মেধাবী সন্তান। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় ভাগ্য তার সাথে নির্মমতা করে, বিধাতা তার বাবা মাকে উঠিয়ে নেয়। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে তোপার জলের প্রেম হয়, কিন্তু এটা কপালে সয় নাই। তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেয়। ঠিক ওই সময় বিধাতা তার বাবা মাকে উঠিয়ে নেয়। ওই সময় আপনি আমি কি করতাম, আমাদের কি হইতো? ঠিক এর মতোই পাগল হয়ে যেতাম। বড় ভাই ছিলেন পুলিশের এসআই, তিনি তার একমাত্র অভিভাবক, তার চিকিৎসা করাইতো। কিন্তু বিধাতা তার বড় ভাইকে উঠিয়ে নেয়। এই পৃথিবীতে এই হতভাগার আর কেউ নাই, একমাত্র সে। তার পরিবারের আর কেউ বেঁচে নেই। এসব শোকে চিন্তায় সে পাগল হয়ে যায়। স্কুলে, রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। মানুষের দ্বারে দ্বারে এক মুঠো খাবারের জন্য ছুটে বেড়ায়। হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে সে খাবার খোঁজার জন্যই আসছিল। আপনারা তাকে চোর বানায় দিলেন, এত নির্মম ভাবে মেরে ফেললেন, ভাত খাওয়ায়া মেরে ফেললেন, তাকে ভাত খাওয়ায়া মেরে ফেললেন। বিশ্বাস করেন, আল্লাহর আরশ কেঁপে উঠছে। ভাইটার তাজা প্রাণ আপনারা কেড়ে নিছেন। এখন তো বলতেই পারি, আগের বাংলাদেশ আর এই বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? আগের বাংলাদেশে খুন করা হইতো, গুম করা হইতো গোপনে, আর এখন খুন করা হয়, গুম করা হয় ওপেনে। সত্যি মাঝে মাঝে চিন্তা হয়, আমি কি সত্যি সুস্থ জেনারেশনে বাস করতেছি? মাঝে মাঝে এই জেনারেশন নিয়ে গর্ব হয়, আবার মাঝে মাঝে চিন্তা করি, এই জেনারেশন কি সত্যি ভালো জেনারেশন, সুস্থ জেনারেশন, নাকি অভিশপ্ত জেনারেশন? এই তো কিছুদিন আগে একটা সাধারণ বাসের হেল্পার কিছু টাকা ভাড়া বেশি চাইছিল। একটা স্টুডেন্ট তাকে নির্মম ভাবে মারলো। সেই স্টুডেন্ট দাবি করলো সে কোন কলেজের ইউনিভার্সিটির সমন্বয়ক। স্টুডেন্টদের পাওয়ারে সেই নিরীহ বাস হেল্পারকে মারধর করলো। এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? এরা নাকি মেধাবী ছাত্র, মেধাবী স্টুডেন্ট। এসব মেধাবীদের উপরে আমি থুতু নিক্ষেপ করি। বিশ্বাস করেন ভাই, যতবার এই ভিডিওটা, এই ফুটেজগুলা চোখের সামনে আসতেছিল, বুকের ভিতর চুরমার হয়ে যাইতেছে। কিভাবে পারলেন আপনারা তাজা একটা প্রাণ কেড়ে নিতে? একটা পাগল, তাকে চোরের অপবাদ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সে চুরি করছে, তাকে পুলিশের হাতে উঠাইয়া দেন, সেনাবাহিনীর হাতে উঠাইয়া দেন। তারা তদন্ত করে দেখতো যে আসলে কি সে চোর। তদন্ত করে সে চোর প্রমাণিত হলে তাকে আইনত শাস্তি দেওয়া হতো। আপনারা তাকে ভাত খাইয়ে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ভাইটা নিজেও জানতো না যে এটাই তার শেষ খাবার। এই খাবারের পরে আর সে খেতে পারবে না। সে জানতো না যে এই খাবারের বিনিময়ে তাকে তার জীবন দিতে হবে। বিশ্বাস করেন, সত্যি আমি লজ্জিত এই জেনারেশনে জন্ম নিয়ে। আপনাদের মতন মেধাবীদের দেখে ভয় লাগে, সামনের দিনগুলো দেশ কোথায় যাবে। বিশ্বাস করেন, সত্যি আমি লজ্জিত এই জেনারেশনে জন্ম নিয়ে। ধিক্কার জানাই আপনাদের মতন মেধাবীদের। নিরীহ মানুষদের আপনারা কেন মারেন? আপনাদের ক্ষমতা দেখান, ক্ষমতা দেখাবেন ক্ষমতাশীলদের সাথে, নিরীহ মানুষদের সাথে কেন ক্ষমতা দেখান? বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে হলে আপনাদের মতন মেধাবীদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনারা আবেগের বশে মানুষ খুন করে ফেলতেছেন। সামনের দিনগুলো কি হবে একমাত্র আল্লাহই জানে। যতবার বিশ্বাস করেন, যতবার এই ভাইটার ফুটেজ, ভাইটার ভিডিও, ভাইটার ছবি আমার নিউজ ফিডে আসতেছে, বুকের ভিতর খান খান হয়ে যাইতেছে। সে খাবার খাওয়ার 1 ঘন্টা আগে জানতো না সে দুনিয়া থেকে চলে যাবে। একটু ইমাজিন করেন, কল্পনা করেন। ধিক্কার জানাই আমি এই জেনারেশনকে, এই মেধাবীদেরকে।